বাচ্চাদের স্কুলের টিফিন হোক কিংবা বড়দের অফিসের টিফিন বা হোক না কেন কোনো ব্রেকফাস্ট বা সন্ধ্যের স্ন্যাক্স, এরকম একটা ভেজ র্যাপ বানিয়েই ফেলা যায়। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি বাচ্চা থেকে বড়, স্কুল হোক বা অফিসের টিফিন কিংবা দুপুরের লাঞ্চ বক্স বা সকালবেলার ব্রেকফাস্টের জন্য একদম আইডিয়াল একটা ভেজ র্যাপ, যেটাতে ইউজ করা হয়েছে খুব কম তেল আর আটা দিয়ে বানানোর জন্য হয়ে গেছে এটা ভীষণ হেলদি। বাচ্চাদেরকে নানা অছিলায় এরকম রকমারি সবজির পুর দেওয়া ভেজ র্যাপ বাড়িতে বানিয়েই ফেলতে পারেন। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট, প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটি। প্রথমে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নেওয়া হয়েছে। এটা কিন্তু আমি আটা দিয়ে বানিয়েছি, তবে আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। 2 টিস্পুন সাদা তেল ময়ানের জন্য দেওয়া হলো, আর তার সাথে স্বাদ অনুযায়ী নুন। এবার বাকি কাজটা আমার মা করে দিচ্ছে, যে আটার যে মাখার ব্যাপারটা আছে সেটা। প্রথমে ভালো করে তেল আর নুন দিয়ে আটাটাকে মেখে নেওয়া হলো, আর তারপর অল্প অল্প করে জল মিশিয়ে একটা রুটি বা পরোটার মতো যে আমরা ডোগুলো বানাই, একটা ওরকমই ডো বানিয়ে নেওয়া হচ্ছে। এরই মাঝে আপনাদেরকে মনে করিয়ে দিই আমার ফেসবুকের কুইজিনিয়া পেজটির কথা, যেখানে আমরা 2-3 বছরের পুরনো যে ভিডিওগুলো শুরুর দিকে চ্যানেলে, সেগুলো নতুন করে আপলোড করছি। আপনারা অনেকেই আমাদের চ্যানেলের নতুন বন্ধু, ওই সব ভিডিও দেখেননি, তাই অনুরোধ করব ওই ফেসবুকের কুইজিনিয়া পেজটাকে ফলো করার জন্য। আর সেইটা ফলো করার জন্য কি করতে হবে, আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ডাইরেক্ট গিয়ে ফলো করতে হবে। এটা কিন্তু এবার আমাদের মাখাটা কমপ্লিট হয়ে গেছে। একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে 20 মিনিটের জন্য রেস্ট করতে দেবো, আর এই 20 মিনিটের মধ্যে পুরটাও বানিয়ে নেওয়া হবে। তার আগে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল গল্পের শেখালেখাল, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন, ওখানে লিঙ্ক দেওয়া আছে। গল্পগুলো অতি অবশ্যই শুনে যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না যেন। পুরের জন্য প্রথমে আমি কিছুটা পরিমাণ সয়াবিন নিয়েছি, মোটামুটি 1/2 কাপ মতো। সয়াবিনগুলোকে 5 মিনিটের জন্য আমরা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ হয়ে গেলে সয়াবিনগুলো থেকে জল ঝরিয়ে তুলে নিয়ে আবার একটু ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপর চিপে রেখে দিয়েছি। কড়াইতে নিয়ে নেওয়া হয়েছে সাদা তেল। এই রেসিপিটা কিন্তু আমরা সাদা তেল দিয়েই বানাবো। সাদা তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু, যেটাকে আলু ভাজার মতোই কেটে নেওয়া হয়েছে, একটু হালকা মোটা করে। আর আলুটাকে দিয়ে প্রথমে হাই ফ্লেমে 2 মিনিটের জন্য আমরা একটু ভেজে নেব। আলুটাকে 2 মিনিট ভাজা হয়ে গেছে। এরপর আমরা নেক্সট যে সবজিটা দিচ্ছি সেটা হচ্ছে গাজর। একটা ছোট সাইজের গাজরকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে। গাজরটাকে দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে নেওয়া হলো আলুর সাথে মিশিয়ে। এবার গাজরটা যখন মিনিট খানেক নাড়াচাড়া করা হয়ে যাবে, তারপর এতে আমরা যে সবজিটা নেক্সট দেব সেটা হচ্ছে অর্ধেকটা পরিমাণ সবুজ ক্যাপসিকাম। সবকটা ক্যাপসিকামই আমরা নিয়েছি এবং সবকটাই ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। মিনিট খানেক করে এগুলো সবজিগুলো আমরা নাড়াচাড়া করে নেব, আর এরপর এতে দিয়ে দেবো আমরা হলুদ ক্যাপসিকাম। এখানে কিন্তু সবজি আপনারা বিভিন্ন রকমের আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম অর্ধেকটা পরিমাণ হলুদ ক্যাপসিকাম, আর সেটাকেও আমরা সবুজ ক্যাপসিকামের মতোই টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে আবারও 1 মিনিটের জন্য ফ্লেমটাকে কিন্তু আমরা এখন মিডিয়ামে করে ভাজছি, এটাকে নাড়াচাড়া করে নেব। মিনিট খানেক নাড়াচাড়া করা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি লাল রঙের ক্যাপসিকাম। সেটাও আমরা অর্ধেকটা পরিমাণ সেম সাইজের করে কেটেছি। এর মধ্যে আপনারা কড়াইশুঁটি দিতে পারেন, আপনারা দিতে পারেন ফ্রেঞ্চ বিনস বা ভুট্টার দানা দিতে পারেন, অনেক ধরনের অপশনস কিন্তু আছে। মিনিট খানেক হয়ে গেছে নাড়াচাড়া করা। এবার সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। সয়াবিনগুলো দিয়ে আবারও 1 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে সমস্ত সবজির সাথে মিশিয়ে ফ্রাই করে নেব। আমি যেহেতু এটা বাচ্চাদের স্কুলের টিফিন হিসেবে দেখাচ্ছি, সেই জন্য কাঁচা লঙ্কা কুচি দিইনি। আপনারা এই পর্যায়ে কিন্তু কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিতে পারেন। দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী নুন, তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। রঙের জন্য 1/4 টিস্পুন পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর সবশেষে 1/4 টিস্পুন পরিমাণ চিনি। এখানে আমি কিন্তু কোনো রকমের সস বা মেয়োনিজ কিছুই ইউজ করিনি, আমি হেলদি অপশানটাকে রেখেছি, সেই জন্য কিন্তু একদম সিম্পলভাবে আমি এটাকে বানাচ্ছি। কিন্তু এই সিম্পল রেসিপিটাও বাচ্চাদের কিন্তু মন জয় করে নেবে, বড়দের তো বটেই।
একবার অতি অবশ্যই ট্রাই করবেন। 2 মিনিট আবারও নাড়াচাড়া করে নিয়েছি, আর তারপরে দিয়ে দিচ্ছি 200 মিলিলিটার মতো জল, অর্থাৎ 1.25 কাপ মতো জল। বেশি জলের প্রয়োজন নেই, যেহেতু সবজিগুলো সব ছোটো টুকরো করেই কাটা আছে আর সয়াবিনটাও সেদ্ধ করাই রয়েছে। এবার ফুটতে থাকুক, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আমচুর পাউডার। বাড়িতে আমচুর পাউডার না থাকলে কোনো অসুবিধা নেই, লেবুর রস দিয়ে দেবেন, একটা গোটা পাতি লেবুর রস। এবার 4 থেকে 5 মিনিট সময় নিয়ে এটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি কুক করতে থাকবো, আর মাঝে মধ্যেই একদম নাড়াচাড়া করে দেবো। একটা জিনিস খেয়াল রাখবেন, এটা কিন্তু একদম ড্রাই হবে, কারণ আমরা এটা র্যাপ হিসেবে ব্যবহার করবো, র্যাপের পুর হিসেবে। তো সেই জন্য এটাকে কিন্তু একদম ড্রাই করে দেবেন, পুরো শুকিয়ে নেবেন। এটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। ওদিকে আমাদের আটাটা 20 মিনিট রেস্ট করা হয়ে গেছে, আবারও মিনিট খানেক একটু মেখে নেওয়া হলো, আর তারপর এখান থেকে লেচি কেটে নেওয়া হবে। যে পরিমাণ আটা এখানে মাখা হয়েছে তাতে কিন্তু মোট 7টা লেচি কাটা হয়েছে, কারণ র্যাপগুলো কিন্তু বেলার পরে একদম পাতলা পাতলা হবে, মোটা করে র্যাপ কিন্তু করা হয় না। দেখুন, ঠিক এরকমভাবে গোল্লা পাকিয়ে নেওয়া হলো, আর এরকম আমরা টোটাল 7টা লেচি কিন্তু কেটে নিয়েছি। এবার এই লেচিগুলোকে অল্প একটু আটা ছড়িয়ে বেলে নেওয়া হচ্ছে। তেল ইউজ না করাই ভালো, যেহেতু আমরা হেলদি অপশানসটা দেখাচ্ছি, তো আটা দিয়েই তৈরি করেছি, সেই জন্য আমরা কিন্তু এখানে কোনো রকমের তেল ইউজ করিনি বেলার সময়, আটা দিয়েই বেলে নিলাম। একদম বড় করে পাতলা করে এটাকে বেলে নেওয়া হলো। এরপর আমরা বসিয়ে দেবো একটা প্যানটা ভালো মতো গরম হয়ে গেলে এর ওপরে আমরা একটা রুটি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে আমরা এপিটোপিট করতে থাকবো, যাতে এটা একদম ভালো মতো কুকড হয়ে যায়। আর তারপর অল্প তেল ছড়িয়ে নিয়ে এটাকে আমরা ভেজে নেব। তেলের পরিমাণটা কিন্তু আপনারা দেখতেই পাবেন, একদম একটুখানি। আর আমি একবারে সব কটা রুটি কিন্তু করে নিয়েছি, আর তারপর কিন্তু তেল দিয়ে একটা একটা করে ভেজে নিয়েছি। ঠিক এইভাবেই চেপে চেপে রুটিগুলোকে করে নিতে হবে, ঠিক যেরকম আমি দেখাচ্ছি। অল্প একটু তেল দিয়ে দিলাম, তেলটাকে ছড়িয়ে দিলাম, আর এই তেলেই আমরা দু পিঠটা সেঁকে নেব। জাস্ট হালকা করে তেলগুলো মানে পিঠগুলো আমরা সেঁকে নিচ্ছি। আপনারা চাইলে ভালো কোয়ালিটির ঘি সেটাও কিন্তু এর জন্য ইউজ করতে পারেন, কারণ ঘি কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো, বাচ্চাদের জন্য তো অতি অবশ্যই ভালো। এটাকে ঠিক আমরা এরকমভাবে এপিটোপিট করে সেঁকে নেব। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো, স্পেশালি আমার মিক্সার জারটা যেটা আমি ব্যবহার করি এবং আপনাদের সবসময় কোয়ারি থাকে, সেটাকে পারচেস করতে চাইলে ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে কিন্তু আপনারা ডাইরেক্ট পারচেস করতে পারেন। এটা ঠিক এরকমভাবেই মানে পিঠগুলো যখন দেখবেন লালচে লালচে হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব সুন্দর করে সেঁকে নেবেন। আর সেঁকা হয়ে গেলে এটা তুলে নিচ্ছি, আর সব কটা রুটি কিন্তু আমরা একইভাবে করে নিচ্ছি। এবার র্যাপটা বানানোর পালা, কিছুই না, সিম্পল। আমি জাস্ট সবজিটা পুরটা এখানে দেব, আর তারপরে সেটাকে র্যাপ বানিয়ে দেবো। হ্যাঁ, অপশানস আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ছড়াতে পারেন কোনো ধরনের কেচাপ, টমেটো সস, চিলি সস, যা হোক কিছু, মিওনিজ, ধনে পাতা কুচি, অনেক অপশানস আছে, স্যালাড। আমি এটাকে একদম সিম্পল রেখেছি, সেই জন্য কিন্তু আমি এরকমভাবে বানিয়েছি। বাকি অপশানসগুলো আপনাদের জন্য দিয়ে রাখলাম। আশা করি ভিডিওটা ভালোই লেগেছে। এটা বাড়িতে বানান, কমেন্টে জানান কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য, গল্পের শেখাল একালকে সাবস্ক্রাইব করার জন্য, আর কুইজিনিয়া ফেসবুক পেজকে ফলো করার জন্য লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্স থেকে কাইন্ডলি চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ এ পর্যন্তই, নমস্কার।